হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভে ম্যাথের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কোষের দিকে 10.1 অর্থাৎ ত্রৈরাশিক পদ্ধতির কোন কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখব। এখানে আমরা ত্রৈরাশিক পদ্ধতির 5-এর দাগে 6 এবং 7 এই যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 5-এর দাগের অঙ্কটি কি বলেছে? 5-এর দাগের অঙ্কটিতে বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমাদের কি বলা আছে যে জনসংখ্যা বলা আছে এবং সময় বা দিন বলা আছে। এই সমস্ত অঙ্কগুলো আমরা প্রথমে করার আগে কোন লাইনটি লিখতে, এই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো এই লাইনটি অবশ্যই লিখতে হবে। লেখার পর যে দুটো জিনিস দেওয়া আছে, দেখো লোক সংখ্যা বা আমরা জন দ্বারা লিখি, সময় বা দিন দ্বারা লিখি। লোক সংখ্যা কত ছিল? 4000 জন ছিল। তাদের খাবার বলেছিল যে 9 দিন, 3 দিন পর, তাহলে ওই খাবারটা তাদের 3 দিন খাওয়া হয়েছে, বাকি আছে কতদিন? 6 দিন। তাহলে 4000 জনের খাবারটা কয়দিন চলছে? 6 দিন চলছে। বলছে 4000 জনের মধ্যে 1000 জন চলে গেছে, এখন আছে কয়জন? 3000 জন। সেই খাবারে এখন কতদিন চলবে? তাহলে আমরা জানি কি যে লোক সংখ্যা বা জন ও দিনের সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। এখানে জনসংখ্যা কমেছে, জনসংখ্যা কি হয়েছে? কমেছে, তাহলে দিন সংখ্যা অবশ্যই বাড়বে। তাহলে একদিক কমলে একদিক বাড়লে কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাই লোক সংখ্যা কমলে একই পরিমাণ খাবারে বেশি দিন চলবে। তাহলে জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সমানুপাতিকটা হবে কত? এইভাবে ব্যস্ত সমানুপাতিক আমরা লিখে নেব। নিচে যেটা থাকবে সেটা প্রথমে লিখবো, তারপরে উপরেরটা, উপরে যে দুটো আছে তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেবো। দিন ও দিন সংখ্যা, তাহলে কি হবে? যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে কি করতে হয়? উপরে যে দুটো থাকে অর্থাৎ এইখানেরটা আর এইখানে যেটা থাকে এই দুটোকে উপরে গুণ করতে হয়, নিচেরটা লিখতে হয়। তাহলে লিখেছি এখানে 3টে শূন্য, এখানকার 3টে শূন্য কেটেছি। 3 দিয়ে 6কে কাটলে কত হয়? 2 হয়। 4 এবং 2 গুণ করলে আমরা কত? 8 পাই। তাহলে অবশিষ্ট যে খাবার ছিল সেটা কয়দিন চলবে? 8 দিন চলবে। তাহলে এটি ছিল আমাদের 5-এর দাগের অঙ্কটি। এবার আমরা 6-এর দাগের যে অঙ্কটা আছে সেটি দেখব। দেখো 6-এর দাগের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে দেখো, যে নসিপুর গ্রামের একটি কারখানায় বা একটি খামারে 42 জন সদস্য 24 দিনের খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে লিখি। তাহলে আমরা একইভাবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমরা এই লাইনটি লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো জন এবং দিন। কতজন ছিল? 42 জন ছিল। কত দিনে? 24 দিনে। 6 জন অসুস্থ হয়ে পড়ছে, তার মানে 6 জন এখন নাই। তাহলে 42 থেকে 6 বাদ দিলে কত হবে? 36। এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি কি বললাম যে জন ও দিনের মধ্যে সবসময় কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখছি জন সংখ্যা কমেছে, তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কি হবে? বাড়বে। তাই জন সংখ্যা কমায় এখানে জমির চাষ করতে বেশি দিন লাগবে, অর্থাৎ জন ও দিনের মধ্যে কি হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে কি দেখবো? দেখো ব্যস্ত সম্পর্ক যদি হয় সমানুপাতিক লিখবো আমরা, যে আমি কি বললাম নিচে যেটা থাকবে সেটা প্রথমে, তারপরে যেটা উপরে যেটা থাকবে সেটা এখানে, উপরে যে দুটো থাকবে তারপরে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণয় দিন সংখ্যা কি হবে? উপরের দুটো গুণ, নিচেরটা নিচে থাকবে। তাহলে 6 দিয়ে কাটলে 6 6 36, 6 7 42, 6 দিয়ে 4 6 24, তাহলে 4 7 কত হয়? 28 হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কত হবে? 4 7 28 দিন। বোঝা গেছে? এবার আমরা এরপরই যে 7-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখব। 7-এর দাগের ক্ষেত্রে কি বলেছে দেখো, দেখো 7-এর দাগের যে অঙ্কটি আছে, তাহলে সেম একইভাবে আমরা প্রথমে কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে অঙ্কটি আমি আগে পড়ে নিই। অঙ্কটি কি বলেছে দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হতো বা হয়, তাহলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে, মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে মোট কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতি করতে? তাহলে আমরা কি করবো? প্রথমে বললাম যে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবো। যেহেতু উভয় ক্ষেত্রে বলেছে 1000টি মেশিন না উল্লেখ করলে হবে। তাহলে মেশিন সংখ্যা কয়টি ছিল? প্রথমে দেখো, প্রথমে ছিল মেশিন সংখ্যা, দিন সংখ্যা। মেশিন সংখ্যা ছিল 16টি, সময় লাগে কত? 27 দিন। মেশিন সংখ্যা আরো দুটো বাড়ানো, তাহলে 2 আমরা যোগ করবো, তাহলে কটা হলো? 18টি হলো। এখন তাহলে সময় কত দিন?
তাহলে মেশিন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কম লাগবে, তাহলে সম্পর্ক কী হবে এখানে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হবে 18:16 ডবল ইস্টু বা মধ্যে সমানুপাতি 27:0। তাহলে নির্ণয় সময় কি হবে? যে উপরের যে দুটো আছে সেই দুটো গুণ করবো, নিচেরটা নিচে লিখবো, কাটাকাটি করি। কিন্তু 9 দিয়ে যদি কাটি 9 দুগুণে 18, 9 দিয়ে যদি কাটি 3 9 27, 2 দিয়ে যদি কাটি 16কে 8 দুগুণে 16, তাহলে 3 আসছে 24। তাহলে কতদিন সময় লাগবে আমাদের? 24 দিন সময় লাগবে। তাহলে এই যে তিনটি অঙ্ক ছিল আমাদের প্রথম, অর্থাৎ 10.1-এর যে গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে আমরা 10.2 ত্রৈরাশিকের যে অপর পার্ট যেটা আছে বসে দেখি 10.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসার মতো সেগুলো আমরা আলোচনা করি। চলো 10.2 এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা 4, 5 এবং 7 এই যে অঙ্ক তিনটে আছে এই অঙ্ক তিনটে আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। তাহলে কি আছে দেখো 10.2 এর বসে দেখি 10.2 এর 4 নম্বর দাগের অঙ্কটা কি আছে আমরা সেটা করব। তাহলে 4 নম্বর অঙ্কে বলছে যে 30 জন লোক, কতজন লোক? 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3% সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতি। তাহলে এর আগের যে অঙ্কগুলো দেখলাম সেগুলো আমরা দেখলাম দুটো করেছি, এই ক্ষেত্রে আমরা তিনটে ফেজ দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেগুলো ডেটা দেওয়া আছে সেগুলো করবো। তাহলে লোক সংখ্যা 30 জন ছিল, কাজের পরিমাণ 3/7, মানে টোটাল কাজ ছিল 7 ইউনিট, তার মধ্যে 3 ইউনিট কমপ্লিট করেছে কত দিনে? 15 দিনে। এবার লোক সংখ্যা আরো 10 জন যোগ হয়েছে, তার মানে মোট লোক সংখ্যা এখন 40 জন। তাহলে কাজ বাকি আছে কত? এতটুকু হয়েছে, তাহলে বাকি আছে কতটুকু? 4/7 অংশ। এটা কত দিনে শেষ করবে? তাহলে প্রথম ধাপের ক্ষেত্রে আমরা যখন করব তখন আমরা কি ভাববো যে আমরা তো সবসময় দুটোর সঙ্গে হিসাব করতে পারি, তাই দুটোর সঙ্গে হিসাব করবো, প্রথমটা লাস্টেরটা, তারপরে দ্বিতীয় এবং তৃতীয়টা। তাহলে প্রথমটা যখন ভাববো তখন মাঝেরটা নাই ভাববো, তাহলে ভাববো কি জন ও দিন আছে। তাহলে 30 জন লোকের যদি 15 দিন সময় লাগে, 40 জন লোকের নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে একটি বাড়ছে একটি কমছে, তার মানে নিশ্চয়ই কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সমানুপাতিটা আমরা লিখবো। ঠিক একইভাবে আমরা 2 নম্বর পার্ট যদি আমরা দেখি যে কাজের পরিমাণ কি হচ্ছে দেখো 3/7, মানে 7 ভাগের 3 ভাগ করতে যদি 15 দিন সময় লাগে, 7 ভাগের 4 ভাগ করতে নিশ্চয়ই তার চাইতে বেশি দিন সময় লাগে, তাহলে নিশ্চয়ই সরল সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা আমরা কি বলেছি যে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কথাটা মনে রাখবে সবসময়, এটা আমি আরবার লিখে দিচ্ছি যে দেখো যখন এটার সঙ্গে ব্যস্ত সম্পর্ক তার মানে এটা কি পরিবর্তন হবে না, এটা কি হবে না? পরিবর্তন হবে না। পরেরটার ক্ষেত্রে দেখছি আমরা সরল সম্পর্ক, মানে এইটা উপরে যাবে, মানে অ্যাকচুয়াল জিনিসটা কি হয় 4/7/3/7 ইন্টু কত হবে 15। আচ্ছা, তাহলে যদি আমরা এইটাকে ভালো করে লিখি তাহলে এটা থাকলো ইন্টু প্রথমটা লিখবো, নিচে যেটা থাকবে সেটা উল্টিয়ে যায়, তাহলে 7/3 গণিত 15। 0 0 কাটা গেল, 4 4 কাটা গেল, 3 3 কাটা গেল, 7 7 কাটা গেল, তাহলে উত্তর কথা হলো আমাদের 15। তাহলে কতদিন সময় লাগবে আমাদের? যে 15 দিন সময় লাগবে। এরপরে আমরা 5-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটি দেখব। 5-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, 5-এতে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে লিখ। তাহলে আমরা লিখে নেব কি গণিতের ভাইয়ের সমস্যাটি হলো অশ্ব ক্ষমতা, জল, লিটার, সময় ঘন্টা। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000, সময় লেগেছে হতো 8 ঘন্টা। 7 অশ্ব ক্ষমতা জন্য 63,000, সময় লাগবে কত বের করতে হবে। প্রথম ধাপের ক্ষেত্রে আমরা এটা নাই ভাববো, দিয়ে এই দুটো ক্ষেত্রে দেখো 5 ছিল 7, তাহলে জলের পরিমাণ দেখো পাম্পের ক্ষমতা বৃদ্ধি পায়, জল তুলতে কম সময় লাগবে, তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটা তোমরা লিখে নেবে সমানুপাতি যেভাবে লিখতে হয়। এবার তারপরে কি করবো আমরা দেখো, তৃতীয় ধাপে কি জলের পরিমাণ বাড়লে জল তুলতে কি বেশি সময় লাগবে, তাহলে সেক্ষেত্রে হবে কি সরল সম্পর্ক। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব দেখো, যে এখানে সমানুপাতি যে লিখে দেবো নির্ণয় সময়। তাহলে নির্ণয় সময়কে প্রথমটার ক্ষেত্রে আমরা কি দেখেছি দেখো, প্রথমটার ক্ষেত্রে আমরা আগেই দেখেছি কি ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? পরিবর্তন হয় না। ব্যস্ত সম্পর্ক হলে যেভাবে থাকে সেভাবে থাকে। সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে নিচেরটা উপরে উপরেরটা নিচে গণিত 3টে 0 3টে 0 কাটা গেল। 7 দিয়ে যদি কাটি আমরা 7 9 63, 9 দিয়ে যদি কাটি 4 9 36, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, তাহলে এটা 5 5 দুগুণে কত হবে 10। তাহলে কাটাকাটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমাদের কত সময় লাগবে? যে 10 ঘন্টা সময় লাগবে।
এরপর 7-এর দাগে যে অঙ্কটি আছে, দেখো 7-এর দাগের অঙ্কতে কি বলেছে আমরা দেখি। বলেছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে হিসাব করে দেখে ত্রৈরাশিক পদ্ধতি। তাহলে আমাদের সময় প্রথমে ছিল 12 দিন, 210টি শাড়ি তৈরি করে 14 জন তাঁতিতে। এবার 10 দিন সময়, 300টি শাড়ি তৈরি করবে কতজন। তাহলে দেখো সময় কমেছে, নির্দিষ্ট কোনো শাড়ি তৈরি করতে কি লাগবে, তাহলে তার সংখ্যা বাড়াতে হবে। তাহলে একটি কমছে একটি বাড়ছে, তাহলে আমরা কি জানি, ব্যস্ত সম্পর্ক, সমানুপাতিক তোমরা লিখে নেবে। দ্বিতীয় ধাপে কি, শাড়ির পরিমাণ বাড়ছে, তাহলে জনসংখ্যা কিভাবে বাড়বে, তাহলে ক্ষেত্রে হবে সরল সম্পর্ক। তাহলে একইভাবে কি, যে কাটাকাটিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ব্যস্ত সম্পর্ক হলে পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবে লিখবো আমরা। সরল সম্পর্ক হলে কি হবে, পরিবর্তন হবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, গণিত এখানে যেটা থাকে। তাহলে 0 এবং 0 কাটা গেল, এই 0 আর এই 0 কাটা গেল। 3 দিয়ে যদি কাটি, 3 7 হয়তো হয় 21, 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে কত হয় 14, তাহলে 12 দুগুণে কত পাবো আমরা, 24 পাবো। তাহলে এই ক্ষেত্রে কতজন তাঁতি লাগবে, 24 জন তাঁতি লাগবে। তোমরা উত্তরটা লিখে নেবে। তো এই ছিল আমাদের ত্রৈরাশিক পদ্ধতির যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল। এরপরে আমরা শতকরা এবং মিশ্রণ চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ভিডিওটি খুব তোমাদের হেল্পফুল হবে।